নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সুমনা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালটা শুরু করেছি। সকালে উঠেই এই জামা কাপড়গুলো রাতে কেচে বিকেলবেলায় আর ভাঁজ করা হয়নি। তো কালকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির দিনে তো 2-3 দিন লাগেই জামা কাপড় শুকাতে। তো কালকে এটা পরে বাজারে বেরিয়েছিলাম, কালকের ব্লগে আপনারা দেখেছেন। তো এটা কাদাতে অবস্থা খারাপ হয়ে গেছিলো, ওটাকে কেচে রেখে দিয়েছিলাম, সারা রাত ফ্যানের হাওয়ায় শুকিয়েছে। শুকানোর পরে এখন ওটাকে ভাঁজ করে রাখলাম, আর আরও ঘরটা একটু ঝাঁটফাট দিয়ে নিয়ে বেরোবো বাজার করতে। তো বন্ধুরা, ব্লগ আর আমি নিয়মিত করি না। সত্যি কথা বলতে কি, 3 বছর ধরে খাটছি ইউটিউবে। তো 3 বছর খেটে কিছুই হয়নি, আমার ভিডিও কেউ দেখেও না, লাইক কমেন্টও সেরকমভাবে হয় না। সাবস্ক্রাইবার হয় শর্ট ভিডিওগুলোতে, 3 বছরে 3000 সাবস্ক্রাইবার হয়েছে, এটাই। তো জানি না আমার এই চ্যানেল কোনো দিন গ্রো করবে কি না। তো চ্যানেল গ্রো করলে পরে বা ওখান থেকে কিছু আর্ন হলে পরে ভিডিও করার উৎসাহ অনেক বেশি জাগে সব মানুষেরই। তো আমার হয়তো ভাগ্যে সেটা নেই, তবুও করি। এতদিন ধরে খেটে চ্যানেলটাকে তৈরি করেছি, তো ছাড়তেও পারি না। সেই জন্যই বেশি খুব একটা খাটতে ইচ্ছা করে না আর ভিডিওর জন্য। তো সকালবেলাকার কাজকর্মগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, এর আগেও দেখিয়েছি। আর নতুন কিছু করি যখন কোনো বিয়েবাড়ি বা কোথাও বেড়াতে যাই, তখন হয়তো একটু ভিডিও করি। আর আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। তো নিজের স্ট্যান্ডের মধ্যে রেখে, অনেকেই আমার মতন আছেন যারা গৃহবধূ, তারা ওইভাবেই করেন ভিডিও। তো ছেলে মেয়ে বা হাজব্যান্ড থাকে, তারা হেল্প করে। তো আমার মেয়ে পড়াশোনায় ব্যস্ত, আর হাজব্যান্ড এগুলো খুব একটা পছন্দ করে না, এই বিষয়গুলো খুব একটা জানেও না। তো যাই হোক, আমিও এইভাবেই ভিডিও করছি এতদিন ধরে। আশা রেখেছিলাম যে এখান থেকে হয়তো কিছু করলে আমাদের মতন গৃহবধূদের অনেকটাই হেল্প হয়। তো আপনারা যদি চান আমার পাশে দাঁড়াবেন আজকে আমার এই কথাগুলো শুনে, একটুও যদি মনে হয়, কেননা অবস্থা সত্যি করেই প্রত্যেকটা মানুষেরই, আমার একার বলে না, আমার থেকেও অনেক খারাপ অবস্থা। যারা ইউটিউবে আছে চাই তাদের চ্যানেলও গ্রো হোক, কিন্তু আমরাও তো চাই যে বেশি নয়, অল্প কিছু হলেও আমরা এখান থেকে কিছু করতে পারি, এইটা আশা রাখি। তো আজকে মেঘলা দিন, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা অবস্থা কি। বারান্দার মধ্যেই সব জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। আর এখানে মেয়ে পড়াশোনা করছে। তো আমার এই ঘর, বারান্দা, আর নিচে একটা ঘর আছে, ওই ছাদের ওপর দিয়ে সিঁড়ির নিচে গিয়ে এই ঘরের নিচতলায় একটা ঘর আছে। তো সেটা খুব গরমের সময় ব্যবহার করা হয়, দুপুরের দিকটায় শোয়া হয়, আর সেরকমভাবে ব্যবহার করা হয় না। তো এই একটা ঘরের মধ্যেই আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, এখানে বারান্দার মধ্যেই রান্না খাওয়া সব কিছু করি, আর ঘরের মধ্যে থাকি। তো এই হচ্ছে আমার বাড়ি, আর বাড়িরও ভিডিও আগে দেখিয়েছি। তো এখন আমার ঝাঁটফাট দেওয়া সব কিছু হয়ে গেল, আর যদি রোদ ওঠে তাহলে জামা কাপড়গুলো বাইরে মেলে দেবো। তা এখন আপাতত রোদ ওঠেনি, আমি একটু পুছে নিচ্ছি। জল চলে এসছে, জল তোলা হয়ে গেছে, আর এখন আমি একটু বারান্দাটা পুছে নিই। ঘরটা পোছা হয়ে গেছে, এখন বারান্দাটা পুছে যাব বাজারে। বাজার গিয়ে দেখি কী পাই। বর্ষার দিনে বেরোতে খুব বিরক্তও লাগে, কিন্তু কিছু করার নেই, বাজার না গেলে তো রান্না করাও যাবে না। সেরকম ঘরে আছে সমস্ত কিছুই, কিন্তু একটু মাছটা ভালোবাসি, মাছটা না আনলে পরে ভালো লাগে না খেতে, নিরামিষ খেতে। তো যার জন্য এখন বৃষ্টিটা নেই, থেমেছে। তো যাই বাজার গিয়ে দেখি কি বাজারে আনা যায়। তো 1 ঘন্টা হয়ে গেছে খাবারটা দিয়েছি। 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টা হয়ে গেছে।
3টে রুটি এখন পড়ে এসছিস 9টার সময়, এখন তো টাইম দেখাচ্ছে 10:30, 10:35, 10:35 ঘড়ি দেখে। ওরে বাবা, এখন টাইম কত? 11টা বাজতে 5। পড়ে এসেছিস 9টায়, 9টায় পড়ে এসে জামা ছাড়তে ছাড়তে কটা বেজে গেছে? 10:30 বেজে গেছে। বল, আর একবার স্বীকার কর, অন ক্যামেরায় একবার স্বীকার কর, স্বীকার কর কথাটা একবার। না না, এগুলো তো দর্শকদেরকে দেখানো উচিত, তাই না? এটা মানে এই যে লাইটটা দিই ভালো করে, তাহলে চেহারাটা দেখতে হবে। হ্যাঁ, মানুষের এই জিনিসটা তো জানা উচিত যে কটা, নিজে মুখে আর একবার স্বীকার কর যে পড়ে এসছিস কটায়, আর তোর জামা ছাড়তে কটা বেজেছে। হ্যাঁ, সেই তাড়াতাড়িটা তো আমি সব সময়তেই চাইছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে মেয়ে স্কুলে যাবে না, সেই জন্য রান্নার কোনো তাড়া নেই। আজকে কালকে চিকেন হয়েছিল, যেহেতু আজকে একটু শর্টকাট রান্নাই করব। এখানে মাছ আছে, আর এই আলু আর পেঁপেটা দিয়ে একটু ভাবছি পেঁপেটা দিয়ে একটু ডাল করব, মসুর ডাল আছে। আর আলু ভাজা করব, কারণ আমার মেয়ে আলু সিদ্ধ খায় না। মসুর ডাল, আলু ভাজা আর মাছ ভাজা, এই করব রান্না। বাবু তো এখনো পড়াশোনা করছে, এবার ওকে স্নানে যেতে বলছি। এবার অনেক বেলা হয়েছে, 12টা বাজছে। এবার তুমি স্নানটা করতে যাও, করবে তো 1টা পর্যন্ত স্নান। ক্যামেরা দেখে অত লেখার দরকার নেই। একটু আগে যেরকম বক 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 করছিলে, পড়া তো কতই করছিলে, বক 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 করছিলে একটু আগে, তো সেরকম 2-4টে বক বক করো দেখি, শুনি। টুকি, এটা যে ছোটবেলাকার মতন টুকি টুকি হয়, টুকি টুকি। আর আলু ভাজা কতটা হয়েছে দেখি। আলু ভাজা, এখানে মাছ ভাজা, মাছের ডিম ভাজা, আর এখানে আছে ডাল, পেঁপে সিদ্ধ দিয়ে ডাল। যা বাবু, স্নানটা করে আয়, যা আর বেলা করো না।